দক্ষরায়ের যে মন্দিরে, এলট বাবার মন্দিরে, সতীকুণ্ডে ভোলাগিরি গুহা, সুরেশ্বরী দেবী। এখন আমরা এই মুহূর্তে এসেছি দক্ষ মন্দির, অর্থাৎ দক্ষরায়ের যে মন্দিরের, অর্থাৎ মা সতী যেইখানে ভগবান শিবজির জন্যে তার মানে কি বলবো প্রাণ দিয়েছিলেন, মানে নিজের দেহ ত্যাগ করেছিলেন। তো সেই মন্দিরে আমরা এখন এসেছি। চলুন এখন ভেতরে যাই আমরা এই দক্ষ মন্দিরে, অর্থাৎ দক্ষ রাজার যে মন্দির, সেই মন্দিরের ভেতরে পুরো দৃশ্যটা। এই যে আজকে সত্যি আমার নিজেরই ভালো লাগছে যে ভগবান ভোলেনাথ শিবজির শ্বশুর বাড়িতে এসেছি আমরা আজকের দিনে। হ্যাঁ, তো পুরোটা এখন আমরা দেখব। এই দক্ষ রাজাজির বাড়ি, অর্থাৎ আমার ভোলেনাথ মহাদেব শিবশঙ্করের শ্বশুর বাড়ি। নিজেরই গর্ব অনুভব হচ্ছে যে ভোলেনাথের শ্বশুর বাড়ি এসেছি, তাই তো। তো আমার ওয়াইফ, আমি, এই যে আমার শালাবাবু, তিনজন মিলে আজকে ঘুরতে এসেছি ভগবান ভোলেনাথের শ্বশুর বাড়িতে। প্রচুর জায়গা ঘুরেছি। আজকে আমাদের ভগবান শিবশঙ্করের শ্বশুরবাড়ি ডেস্টিনেশন। চলুন ভেতরে মন্দিরগুলো দেখি। আমরা যে দক্ষ রাজার মন্দিরে এসেছিলাম, এই যে মন্দিরটা আমার পিছনে দেখছেন, এই মন্দিরটার মধ্যেই যেই দক্ষযজ্ঞ যে হয়েছিল, সেই দক্ষযজ্ঞর কুণ্ডটাও সেই এর মধ্যেই অবস্থিত। ভগবান শিবজিও আছেন। আপনারা যখন হরিদ্বার ভ্রমণে আসবেন, অবশ্যই এই দক্ষ রাজার মন্দিরে, যেখানে দক্ষযজ্ঞ হয়েছিল, ঠিক এই মন্দিরটাতে অবশ্যই একবার আসবেন, কারণ ভগবান শিবশঙ্কর স্বয়ং এখানে এসছিলেন। তো সেইখানে তো একবার এসে দেখতেই হয়। মাতা পার্বতীর জন্যে তিনি স্বয়ং এই মর্তলোকে নেমে এসেছিলেন। এই মন্দিরটার ভেতরে ফটো তোলা নিষেধ, সেই কারণের জন্য আমি ভেতরে কিছু দেখাতে পারলাম না। কিন্তু এখনও সেই যে যজ্ঞের যে কুণ্ডটা, সেটা এখনও কিন্তু এখানে আছে। আর পরে আরও ডেভেলপ হয়েছে, অনেক মন্দির হয়েছে। শ্রাবণ মাসে এইখান থেকেই সব লাইন দিয়ে জল ঢালতে যায় পুণ্যার্থীরা, সেই জন্য এখানে সিস্টেম করা আছে। আর এইখানে তার পাশেই জুতো রাখার র্যাক করা আছে, ফ্রি অফ কস্ট। এখানে জুতো রাখতে গেলে কোনো পয়সা লাগে না। আর বিভিন্ন মন্দিরগুলো আরও পরে হয়েছে, কিন্তু মন্দিরের ভিতরে আমরা কিছু দেখাতে পারছি না। বাইরে থেকে যেটুকু বললাম সেটুকু খুবই অল্প, কিছুই না। ভেতরে গেলে মনে অন্যরকম একটা ভক্তি, অন্যরকম একটা শ্রদ্ধা চলে আসবে, যেটা বলে আমি বোঝাতে পারবো না যে সেই ভক্তিটা বা সেই শ্রদ্ধাটা কেমন আসে। ভগবান শিবজি এই স্থানে, আমি যে এখন স্থানে আছি, সেই স্থানে এসেছিলেন, এটা ভাবা যায় না। আমি ভেবে বা কিছু কথা বলে বোঝাতে পারছি না। আপনারা আসবেন একবার, এই স্থানটা অবশ্যই দর্শন করে যাবেন, তাহলে সেই অনুভূতিটা পাবেন যেটা আজ আমি পাচ্ছি। আমরা এসেছি এখন পাইলট বাবার মন্দিরে। এই পাইলট বাবার মন্দিরটা হলো এই দক্ষযজ্ঞ যেখানে হয়েছিল, অর্থাৎ দক্ষ রাজার মন্দির, ঠিক সেই মন্দির থেকে একটু আগেই চলে আসলে আপনি এই মন্দিরটায় আসতে পারবেন। তো এইটাকে বলা হয় পাইলট বাবার মন্দির। ওয়াগ মাতা এটা বানিয়েছিলেন। বেশ কোনায় কোনায় অপূর্ব দৃশ্য ফুটিয়ে তুলেছে এই মন্দিরটিতে। মন্দিরটি দেখতে অপূর্ব সুন্দর, পুরো সাজানো গোছানো, ভেতরটার সাজসজ্জা আরও ভালো। আপনারা চাইলে এই মন্দিরটা একবার দর্শনের জন্যে আসতেই পারেন। মন্দির দর্শনে সত্যি মন মুগ্ধ হয়ে যাবে। এই ওয়াগ মাতাজি এই পাইলট বাবার মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা এখন এসেছি সতীকুণ্ডে, মা
যেই গাছটার নিচে বসে ধ্যানস্থ করতেন, অর্থাৎ ভগবান মহাদেবের তপস্যা করতেন পাওয়ার জন্যে, সেই গাছটা এখনও পর্যন্ত আছে, কিন্তু গাছটা পাতা নেই, ওইভাবেই দাঁড়িয়ে আছে। জানি না গাছটা কী অবস্থায় আছে। গাছটা ঘিরেই একটা মন্দির তৈরি হয়েছে এবং পুরো গাছের গোড়া অর্থাৎ বেদির থেকে গোড়া পুরো যে মন্দিরের উপর পর্যন্ত আছে সেটা রুদ্রাক্ষ মালা দিয়ে পুরো পেঁচানো। বেশ অন্যরকম একটা অনুভূতি হবে। আমরা এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই সতীকুণ্ড আছে, মানে যেখান থেকে মা জল নিয়ে স্নান করে সেখান থেকে জল নিয়ে শিবজির আরাধনা বা তপস্যা করতেন। এই যে পাহাড় ঘেরা চারিদিকে রাস্তা, আর এই তারগুলো দেওয়া আছে যাতে হাতি না আসতে পারে। সামান্য এখানে ইলেকট্রিকের মাত্রা দেওয়া থাকে, হাতি যাতে না আসতে পারে সেই কারণের জন্যে আমরা আস্তে আস্তে সেই পথের দিকেই অগ্রসর হচ্ছি। সেই সতীকুণ্ডে যাচ্ছি। মন্দিরের মধ্যে ফটো তোলা বা ক্যামেরা করা নিষেধ। আমি বাইরে থেকে মন্দিরটা দেখাবো, সতীকুণ্ডটা থেকে ঘুরে এসে সত্যি মন আজ শান্ত হয়ে যাচ্ছে পুরো এই পরিবেশটা দেখে। এই যে সেই মন্দির, অর্থাৎ যেই মন্দিরের জন্যে আমি এত দূর এসছি, এই মন্দিরের মধ্যেই আছে সেই কুণ্ডটা। সেই কুণ্ডটা ভেতরে গিয়ে আমি দর্শন করেছিলাম। আর দেখুন চারিদিক কিন্তু পুরোটাই পাহাড়ে ঘেরা, তার মধ্যে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরের মধ্যে ফটোগ্রাফি বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ না, তাই আমি সেটা তুলতে পারিনি, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভেতরে গিয়েছিলাম, অর্থাৎ মন্দির বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে নিজে চোখে সেটা দেখে এসেছি। সত্যি বেশ অপূর্ব লাগছিল সেই কুণ্ডটা। আশপাশে বেশ অনেকটা সময় কাটিয়ে আমি পেছনে একটু গেলাম। এই পেছন সাইডে আর একটি পাহাড় ঘিরে অর্থাৎ ছোট্ট একটি মন্দির আছে। এই মন্দিরের মধ্যে দিয়েই একটা গুহায় যাওয়ার রাস্তা আছে, নাম ভোলাগিরি গুহা। কোনো বাঙালি হয়তো কারো স্মৃতি উদ্দেশ্যে এটা বানিয়েছিলেন, তার জন্যেই এখানে যেটা লেখা আছে প্লেটের উপরে সেটাও কিন্তু বাংলায়। হরিদ্বারের মতন জায়গা উত্তরাখণ্ড, সেখানে কিন্তু এই বাংলায় লেখাটা আমাকে একটু বেশ তাজ্জবই করেছিল। যাই হোক, এখন এই দেখেন ওই যে মন্দির, ওর পাশ থেকেই আমরা এখানটাতে এসেছি। অনেকে হয়তো আসেন না, আসবেন। আর এইখানটায় কিন্তু স্নান বস্ত্র ছাড়বার জন্যে এই ঘরগুলি করা আছে, কারণ এই যে নালাটা মতন যাচ্ছে এখান থেকে কিন্তু বর্ষাকালে বা জল যখন থাকে খরস্রোতা জল বয়ে যায় এবং এই জলে স্নান করা হলো পুণ্যের কাজ। তাই স্নান করে বস্ত্র ছাড়বার জন্যে কিন্তু এই জায়গাগুলো করা আছে বেশ, যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয়। এবং পাশ থেকে বেশ রাস্তা করা আছে, আমরা কিন্তু এই রাস্তা থেকে হেঁটে এসেছিলাম। একটু মানে কি বলবো, থমথমে পরিবেশ, একা আসলে কেমন একটা লাগবে, কিন্তু আদারওয়াইজ সব ঠিক আছে। আর এই দেখেন এই মন্দিরের পেছনেই ছোট্ট ছোট্ট পাথরগুলো দিয়ে সবাই যে যার বাড়ি বানিয়ে যাচ্ছে, কারণ এখানে নাকি বাড়ি বানালে মানে নিজের মনোবাঞ্ছনা পূর্ণ হয়, অর্থাৎ বাড়ি বানানো যায় নিজের। তাই দেখুন প্রত্যেকে বানিয়েছে, সুন্দর করে বেশ সজ্জিত করে রেখেছে। আপনারা যেই মন্দিরটি এখন দেখছেন, এই মন্দিরে সেই গাছটার কথা বলছিলাম, এই যে সেই গাছ, এবং এই গাছটাকে ঘিরেই কিন্তু মন্দিরটা গড়ে উঠেছে এবং এই গাছের গোড়া বেদি দিয়ে বাঁধানো এবং পুরো গোড়াটাই কিন্তু রুদ্রাক্ষর মালা দিয়ে সেই পেঁচানো, যেটা বলছিলাম সেটাই। এবং আশপাশে আরও বেশ অনেক মন্দিরই গড়ে উঠেছে। আপনারা এইখানে প্রথম আসবেন, অর্থাৎ যখন হরিদ্বার ভ্রমণে আসবেন এই মন্দিরটাতে প্রথম, এবং মন্দিরের পেছনে যাওয়ার কিন্তু গেট আছে এবং সেই গেট থেকে বেরিয়ে সোজা দুই পাশে পাহাড় এবং মাঝখান থেকে রাস্তা গেছে, সেই রাস্তা দিয়েই কিন্তু মেইন যে কুণ্ড সেই কুণ্ডে যাবেন। টাইমে টাইমে কিন্তু এটা বন্ধ হয়ে যায় দুপুরবেলার দিকে সামান্য। তো এই টাইমটায় আপনি যে অটো বা টোটো ভাড়া করবেন তাকে কিন্তু জিজ্ঞাসা করে নেবেন সেই টাইমের মধ্যে যেন আপনাদের এখানে নিয়ে আসে, নাহলে কিন্তু ঠিক পুরোটাই আপনারা দর্শন করতে পারবেন না। আমরা কিন্তু একদম বন্ধ হওয়ার বেশ
কিছুটা আগ মুহূর্তেই গিয়েছিলাম এই জায়গাটাতে। আমরা এখন এসছি সুরেশ্বরী দেবী। এই মন্দিরটা হরিদ্বারেই অবস্থিত এক জায়গাতে, মানে হরিদ্বারের মেইন থেকে অনেকটাই দূরে একটা জঙ্গলের মধ্যে। এটা অনেকেই জানে না, খানিকটা পাহাড় আর জঙ্গল, চারিদিকে পাহাড় ঘেরা। আমাদের ভেতরে ফটো তোলা নিষেধ আছে, তাই আমি ফটো তুলছি না। এই যে মন্দিরের এন্ট্রি পথ, মানে এখান থেকেই প্রবেশ করতে হবে সদর দরজা। আর আমরা কি দেখে এলাম বলো? উপরে মা কালীরও মন্দির আছে, সেটা পাশ থেকে ঘুরে আরও উপরে উঠতে হবে। হ্যাঁ, মহাদেবের মন্দির হলো আমার সোজাসুজি, আর তার পাশ থেকে ডান পাশ থেকে বেরিয়ে যেতে হবে মা কালী, বা আর তার পেছনে আছে দেবী সুরেশ্বরী। মোট 3টে মন্দির এখানে আছে। প্রচুর মানে বনের মুরগি, মোরগ আর হরিণ দেখে, হরিণও দেখলাম, হাতিও থাকে আশেপাশে হাতি থাকে, বাট হাতি আমরা দেখিনি। মন্দিরের মধ্যে হাতি ঢোকে না, কারণ মন্দিরটা সেইভাবেই তৈরি আছে চারিদিক থেকে। উপরে উঠলে উপর দিয়ে পাহাড় দিয়ে দেখতে পারবেন। মেইন রোড থেকে অনেক দূরে, ভেল ইন্ডাস্ট্রির মধ্যে, ভেলের স্টেডিয়াম যেটা আছে। যদি কারোর সঙ্গে আসতে হয়, মানে কোনো অটোওয়ালা বা গাড়ি ভাড়া করতে হয়, তাহলে বলবেন যে আমি ভেলের স্টেডিয়ামে যাব। ভেল স্টেডিয়াম থেকে এই মন্দিরটা একদমই কাছে, আর এই মন্দিরের প্রবেশ মূল্য 5 টাকা করে নেয়, কারণ বন জঙ্গলের মধ্যে দিয়ে কেটে সুন্দর করে রাস্তা তৈরি করা, কোন সুন্দর ডেভেলপড, আশপাশ থেকে তার দেওয়া আছে যাতে হাতি না আসতে পারে। সেই জন্যে এই মন্দিরটা বেশ ভালোভাবেই তৈরি করা আছে। তো আপনারা একবার চাইলে এই মন্দিরটা এসে দেখে যেতে পারেন।